হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ব্যাক টু মাই নিউ ব্লগ। তো আজকে আমি যাচ্ছি একটা নেমন্তন্ন বাড়ি। তো দেখো আমি রেডি হয়ে গেছি আর সবাই রেডি হচ্ছে। তো সবাই রেডি হয়ে গেলে বেরোবো, আর ততক্ষণ দেখতে থাকো। A few moments later. তো দেখো বেরিয়ে পড়েছি আর সবাই রেডি হয়ে গেছে। তারপরে আমরা দেখো ফেরিঘাটে চলে এসেছি। তো গঙ্গা পার হয়ে যেতে হবে। তো সব গাড়িগুলো দেখো এক এক করে বোর্ডের ওপরে উঠে যাচ্ছিল। তারপরে যাতে কিছু অসুবিধা না হয় আমরা গাড়ি থেকে নেমে গেলাম। তো দেখো গাড়ি নিয়ে উঠে যাচ্ছিল বোর্ডে। তারপর আস্তে আস্তে আমরাও উঠে যাচ্ছিলাম বোর্ডের দিকে। তো বোর্ডে উঠে গেছি। তো দেখো চারিপাশটা কত সুন্দর লাগছে দেখতে। তারপরে আমরা সবাই এক জায়গায় একটা ধারে দাঁড়িয়ে গেলাম। কিছুক্ষণের মধ্যেই দেখো বোর্ডটা ছেড়েও দিয়েছে। তারপরে দেখো দূরে ওই লাল লাল রাস্তা দেখা যাচ্ছে, ওইখানেই আমরা যাব। তো গাইস দেখো আমরা চলেই এসেছি, এবার আস্তে আস্তে নেমে যাব। তো সবাই দেখো নেমেও যাচ্ছিল, আমিও নেমে যাচ্ছিলাম তার সঙ্গে পেছু পেছু। তারপরে দেখো আমাদের গাড়ি। তো গাড়ি চলে এলে আমরা আবার এক এক করে উঠে পড়বো, দিয়ে আমরা আবার আস্তে আস্তে যাব। তারপরে আমরা সবাই আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছিলাম, কারণ পিছু পিছু গাড়িগুলো সব আসছিল, তো সাইডে দাঁড়াতে হবে। তো গাইজ আমরা আবার গাড়িতে উঠে বেরিয়ে পড়লাম। আর সাইডে দেখো কত বড় বড় জঙ্গল। তো আমরা দেখো আস্তে আস্তে 34 নম্বর রোডে চলে এসেছি। তো এই রাস্তাটার নাম 34 নম্বর জাতীয় সড়ক। তারপরে গাইজ আমরা একটু টিফিন করার জন্য দাঁড়ালাম, কারণ অনেক দূরের রাস্তা। সবাই দেখো ভেতরে বসে আছে। এই দেখো হিরো সামনে আমার কোলে বসে বসে এলো। আর এই দেখো আমার দিদি, ওর সবসময় রিলস বানাতেই হয়। তারপরে আমরা আবার বেরিয়ে পড়লাম। তো ওদের বাড়ি ঢোকার রাস্তা অনেক সরু, তাই গাড়ি রাস্তায় রেখে আমরা হেঁটে হেঁটে যাচ্ছিলাম। তো গাইজ দেখো 10:55 বাজে, এখনই আমরা পৌঁছালাম। তো দেখো চলে এসেছি। তারপরে গাইজ দেখো এই যে দরজার সামনে যে বসে আছে, ওটাই আমার মাসি, ওদের বাড়ি এসেছিলাম। তারপরে এখানে সবাই বসে একটু গল্প করছিল। তারপরে গরমে আমি একটু থামস আপ খেয়ে নিলাম। তারপর গাইজ দেখো তোমরা সবাই চেনো ভাইরাল দুষ্টুদের শাড়ির দোকানে আমরা চলে এসেছি। তো দিদি শাড়ি কিনবে বলে এসেছিল, আর ও দেখাও করেছে। তো ভেতরে গিয়ে দেখা করেছিল, আমি ওখানে যাইনি। আর এটা ওই যেখানে আমি এসেছিলাম মাসির বাড়ি, ওদের বাড়ি থেকে কাছেই, বেশি দূরে নয়। তাই আমরা একবার এসেছিলাম দেখা করতে। এই দেখো তো দোকানটা দেখে নাও। আর দিদি এখানে কিনছিল, আর ওদের সঙ্গে ও এটা ওটা কথা বলছিল, জিজ্ঞেস করছিল। তো তারপরে ও কিনে নিয়ে চলে এসেছে। তো আমরা দেখা করে চলে এসেছি, এসে খেতেও বসে পড়েছি। আর পাশে আমার বাবা বসেছিল। তো দেখো খাওয়াও শুরু করে দিয়েছি। তারপরে খেয়ে দিয়ে আমরা কিছুক্ষণ বসার পরে দেখো বাড়ি যাবো বলে বেরিয়ে পড়লাম, কারণ আমাদের বাড়ি অনেক দূরে এখান থেকে, পুরো 2 ঘন্টার রাস্তা। দেখো গাইস তখন আমরা এইখানেই এসেছিলাম, ওই সামনে দিয়েই রাস্তা। তারপরে আবার অনেকক্ষণ পর আমরা ফেরিঘাটে চলে এসেছি দেখো। তো আমরা আবার সবাই বোর্ডের ওদিকে যাচ্ছিলাম। গাইজ আমরা তারপর বোর্ডে উঠেই পড়ছিলাম। তো উঠে পড়েছি দেখো। আর ওই দেখো আমাদের গাড়িটার সামনেটায় উঠেছিল। তো এবার আমাদের ওপারে যেতে হবে, ওপার থেকে আমাদের বাড়ি বেশি দূর নয়, একটুখানি রাস্তা। তারপরে দেখো বোট ছেড়ে দিয়েছে কিছুক্ষণের মধ্যেই। তো এবার ওপারে চলে যাবো। তারপরে দেখো এদিকে সূর্য অস্ত যাচ্ছে। তো কত সুন্দর লাগছে দেখো দৃশ্যটা দেখতে। তারপরে আমরা পার হয়ে গেছি, গাড়িও চলে এসছে। তো আমরা আবার চলে যাচ্ছি বাড়ির দিকে, সবাই গাড়িতে উঠে পড়েছে। তো দেখো রাস্তাটার কি অবস্থা, এখানে দেখো উঁচু নিচু, মাঝখানে ইট ফিট পড়ে আছে। তো গাইস আজকের ব্লগে এই পর্যন্ত, যদি ভালো লাগে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিও। তো দেখা হচ্ছে পরের ভিডিওয়, বাই।